পূর্বের আয়াতের সাথে মিল দেখে বলছেন, পূর্বের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে বনী ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমরা আমার নিয়ামত রাজিকে স্মরণ করো, যা আমি তোমাদেরকে দিয়েছি। হ্যাঁ, এবং আমার সাথে কৃত অঙ্গীকার পূরণ করো, তাহলে আমিও কি করব? হম, আমিও পূরণ করব। তা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি করো, ওয়া আমিনু, তোমরা যা কিছু আমি নাজিল করেছি সত্যায়নকারী হিসাবে, আমি যা নাজিল করেছি সত্যায়নকারী হিসাবে তার প্রতি তোমরা ঈমান আনো, এবং তোমরা এর প্রথম অস্বীকারী হইও না। যা নাজিল করেছি তার প্রথম অস্বীকারী হইও না। এমন না হয় যে আমি কোরআন নাজিল করেছি আর তোমরা কোরআনকে অস্বীকার করছো। এটা যেন তোমরা প্রথম অস্বীকারী হয়েও না। এবং আমার আয়াত সমূহের বিনিময়ে তোমরা তুচ্ছ মূল্য নিও না, অর্থাৎ আয়াত সমূহকে তোমরা বিক্রি করে দিও না, আর আমাকেই কেবল তোমরা ভয় করো। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে আয়াত সমূহকে তুচ্ছ মূল্যে, বিনিময় মূল্য গ্রহণ করতে নিষেধ করা হচ্ছে, ঠিক না? এটা দ্বারা উদ্দেশ্য হলো, এটাকে অনেকে বিভিন্ন অর্থ নিয়ে যায়। কেউ এটাকে আহ তারাবির হাফেজদেরকে এই আয়াতের উপর ভিত্তি করে বলে যে তোমরা তারাবি পড়াও কিন্তু টাকা পয়সা নিয়ে না, ঠিক আছে? তারপরে কেউ যদি কারোর বাচ্চা আরবি পড়াতে যায়, তাহলে গার্জিয়ানদের অনেক, সবাই না, কারো কারো মনোভাব এরকম হয়, এটা তোমার দায়িত্ব, অর্থাৎ আমরা যা দিব সেটাই তোমাদের জন্য যথেষ্ট, অর্থাৎ এটাকে কি করো না, বেচা বিক্রি করো না। তো আসলে বিষয়টা এখানে সেদিকে উদ্দেশ্য করা হয়নি। হ্যাঁ, বরং এখানে যেটা উদ্দেশ্য করা হয়েছে সেটা হলো কোরআনের আয়াতের যে মর্ম, যে মর্মার্থ, এই মর্মার্থকে বিকৃত করা যাবে না, এই মর্মার্থকে বিকৃত করা যাবে না, এবং এটাকে ভুলভাবে মানে অনুবাদ করা যাবে না, ভুল মানে তাৎপর্য বলা যাবে না। আবার অনেক সময় দেখা যায় কি, আহ সত্য কথাটা মানুষ গোপন করে। তা বলা হচ্ছে তোমরা সত্য কথাটাকে তোমরা কি করো না, গোপন করো না। আর এইসব গোপন করার বিনিময়ে তোমরা টাকা পয়সা নিও না। একে তো গোপন করা যাবে না, অনেকে টাকা, এই গোপন করার বিনিময়ে অনেকে কি করে, টাকা পয়সা বা এই ধরনের লেনদেন করে, যেটা হারাম। এটা আসলে মূলত এই ধরনের কাজকর্ম যাদের সম্ভাবনা বেশি থাকে, আহ তারা মূলত দেখবেন যারা মাস্টার মাসাইল দেয়, বিশেষ করে যারা মুফতি সাহেব, অনেক সময় তারা আহ যারা ফতোয়া নিতে আসে তাদের কথা বিবেচনায় নিয়ে তারা অনেক সময় এটাকে হালকা করে মানে উত্তর দেয়, মানে যে উত্তরটা আসলে কি না, সঠিক না, অর্থাৎ বা যে উত্তরটা, এই উত্তরটা যদি দেয়া হয় তাহলে সে রক্ষা পেয়ে যাবে, এরকম অনেকে করে আর কি। দেখবেন একই মাসালা দুইজনের জন্য দুই রকম, এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে। এটা কেউ কেউ করেন, অনেক সময় দেখা যায় যে পরিচিত বা অন্য কোনো ভাবে সেটাকে, যেমন দেখা যায় যে অনেক কঠিন কঠিন বিষয়ের ফতোয়া দেওয়ার সময় মানুষ, যিনি ফতোয়া দেন, তারা কেউ কেউ কখনো কখনো দেখা যায় যে অবস্থা ভেদে, লোক মানে সম্পর্ক ভেদে ফতোয়ার ধরনটা চেঞ্জ হয়ে যায়, এটা হয় অনেক সময়। হয়। তা এরকম যেন না হয় যে সত্যকে ঢেকে রাখা, অর্থের বিনিময়ে, সম্পর্কের বিনিময়ে সত্যকে গোপন করা, এইগুলোকেই বলা হয়েছে যে তুচ্ছ মূল্যে বিক্রি করা। এখানে কোরআনের আয়াতকে তো বিক্রি করা যায় না। আবার যারা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ায়,
বা কোরআন খতম করে তাদের দিকে অনেকে এই আয়াতের ব্যাখ্যা ওই দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটা আসলে ভুল ব্যাখ্যা, ওই দিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে এখানে কি বলা হচ্ছে, আমিনু, তোমরা ঈমান আনো। এটা কিন্তু আমর, আসলে এটা ছিল কি আমিনু, আমিনু। তা আমরা একটা নিয়ম জানি, পাশাপাশি ডবল হামজা প্রথমটা হরকত দ্বিতীয়টা সুকুন হলে প্রথমটার হরকত অনুযায়ী হরফে ইল্লাত দিয়ে দ্বিতীয়টাকে পরিবর্তন করতে হয়। তা প্রথমটার হরকত যেহেতু জবর, আর এখানে আসলে মূলত জবরের পরিবর্তে আলিফ হয়। তো এখানে আলিফ বলতে ছোট আলিফ, যেটাকে আমরা বলি আলিফ সগীরা, বা খাড়া জবর দিতে হয়। তো এই জন্য আমিনু, তোমরা ঈমান আনো, বিমা, বিমা মানে কি, যা, ওই বিষয়ে উনজিলা, ওই কোথায় গেল, আমি বিমা আনজালতু, অর্থাৎ যা আমি কি করেছি, নাজিল করেছি, অবতীর্ণ করেছি, মুসাদ্দিকাল লিমা, সত্যায়নকারী হিসাবে বা সমর্থক। আমি যা নাজিল করেছি বা আমি যে কথাগুলো বলেছি তার সমর্থনে যা কিছু আমি নাজিল করেছি, লিমা মাআকুম, আর যা তোমাদের সাথে আছে, ওয়ালা তাকুনু, এবং ওয়ালা তাকুনু, এবং তোমরা কি হয়ো না, আউয়ালা প্রথম, কাফিরিন অস্বীকারী, বিহি তার প্রতি। অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে আমি যে কোরআন নাজিল করেছি সত্যায়নকারী হিসাবে। যেমন আপনি যদি কোনো কিছু বলেন, তার কি কেউ কিছু বললে তার সপক্ষে কি লাগে, দলিল লাগে। যেমন আজকে আমাকে একজন ফোন দিয়েছে আমেরিকা থেকে, আমাদের এলাকায় এক ছেলে, আমাদের ছোট আর কি, জুনিয়র। ওইখানে সে, আমি যে হেফজখানায় পড়েছি সেও একই হেফজখানায় পড়েছে। তো পরবর্তীতে কিভাবে কিভাবে সে বাংলাদেশের সাংবাদিকতা করত, পরে ওই দাড়ি টাড়ি ছিল না, কিছুই ছিল না, পরে কিভাবে কিভাবে আমেরিকায় গেছে, গিয়ে ওইখানে এক মসজিদের নামাজ পড়ায়। এখন সামনে তারাবি, এখন ওইখানে আবার তারাবি নিয়ে ফতোয়া সমস্যা হয়ে গেছে, তারাবিতে টাকা নেয়া না নেয়া নিয়ে। পরে আমাকে ফোন দিছে আর কি বিকালে। তা আমাকে বলতেছে এরকম, যারা ভালো আহ মুফতি, তাদের দু একজনের নাম্বার দেন। তা আমি আমার দুইজনের নাম্বার দিয়েছি। তা আমার এই কথাটা বলার উদ্দেশ্য হলো, সে কিন্তু একটা, তার যে সপক্ষে সে চাচ্ছে একটা দলিল, মানে সে যেটা বলবে তার সপক্ষে কোরআন হাদিসের দলিল খুঁজতেছে সে। কেন খুঁজতেছে? কারণ তার কথাটা তাদের কি হবে, বিশ্বাসযোগ্য হবে তাহলে। কিন্তু যদি দলিল উপস্থাপন না করা যায় তাহলে কিন্তু অতটা বিশ্বাসযোগ্য হয় না। তো এখানে আল্লাহ তাআলা তাই বলছেন যে আমি যা নাজিল করেছি এটা সত্যায়নকারী হিসাবে নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা যদি কোনো কিতাব নাজিল না করতেন, যদি কোনোভাবে অন্য কোনোভাবে যদি কোনো কিছু ঘোষণা দিতেন, তাহলে কিন্তু এটা নিয়ে বিকৃতি হতো। যেমন তখন নবী প্রত্যেকটা যুগে, মানে প্রত্যেকটা সেশনে সেশনে নবী আসতো, নাউজুবিল্লাহ, ঠিক না? তো এইটা হচ্ছে আমাদের জন্য একটা কি, দলিল। কোরআনটা হচ্ছে আমাদের জন্য দলিল। তাই বলা হচ্ছে যে এটা সত্যায়নকারী যা কিছু আমাদের সঙ্গে আছে। এবং আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে তোমরা কোনোভাবেই ওই যে যা কিছু আমি নাজিল করেছি এর জন্য তোমরা অস্বীকারী হয়েও না। প্রথম অস্বীকারী, প্রথম অস্বীকারী বলতে বোঝানো হচ্ছে যে অনেক সময় সবাই, কেউ কেউ কোনো কোনো কাজে কি হয়, একটু অ্যাডভান্স হয়ে যায়, একটু দ্রুততার সাথে কোনো কাজ করতে চায়, অনেকে আবেগী হয়ে যায়। এরকম যেন না হয়। অনেকে আছে দেখবেন, কোনো ঘটনা ঘটলে সবার আগে লাফিয়ে পড়ে। এটাই সেই দিকে ইঙ্গিত করছে যে এরকম যেন না হয় যে তোমরা সর্বপ্রথম অস্বীকারী হয়ে গেলে এই কোরআনের।
এরকম যেন না হয়। আর কি যেন না হয়? ওয়ালা তাশতারু, এবং তোমরা কি করো না? তোমরা বিক্রয় করো না। এখন আপনারা তো জানেন ইশতারাইতু মানে কি? ক্রয় করা। তো এখানে বিক্রয় করা অর্থ হলো কেন? বিক্রয় করলে কিন্তু দুইটা অর্থই আসে, বুঝতে পেরেছেন? আপনি তো বিক্রি করছেন। বিআয়াতি সামানান কলিলা, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি করো না? বিক্রি করো না আমার আয়াতের বিনিময়ে। সামানান কলিলা, সামান্য মূল্য। আমার আয়াতের বিনিময়ে তোমরা সামান্য মূল্য বিক্রি করো না। তাস্তারু, তোমরা বিক্রি করো না। বিআয়াতি, আমার আয়াত সমূহ। এখানে আয়াত এটা বহুবচন, আয়াত এটা হলো বহুবচন। সামানাও, মূল্য। সামানান মানে কি? মূল্য। কলিলান মানে সামান্য। তাহলে এখানে কি বলা হচ্ছে? আর তোমরা আমার আয়াত সমূহকে সামান্য মূল্যে বিক্রি করো না। ওয়া ইয়া ফারহাবুন, এবং শুধুমাত্র আমাকেই তোমরা কি করো? ভয় করো। শুধুমাত্র আমাকেই তোমরা ভয় করো। তাহলে এখানে আনজালা, এটা তো আমরা জানেন নাজালা ইয়ানজিলু ডট প্যাটার্ন। মুসাদ্দিকল, সাদ্দাকা ইউসাদ্দিকু, কয় নাম্বার ফর্ম? 2 নাম্বার। সেখান থেকে মুসাদ্দিকনটা কি? ইসমে ফাইল। ওয়ালা তাকুনু, কানা ইয়াকুনু, নুন প্যাটার্ন। ওয়ালা তাকুনু, এটা হচ্ছে নাহি। কিভাবে বুঝলাম নাহি? হুম, কে বলতে পারবে এটা নাহি বুঝলাম কিভাবে? নাহি বুঝলাম হচ্ছে শেষে বহুবচনে নুন আছে। বহুবচনের পরে নুন নাই। নাহির ক্ষেত্রে কি হয়? দ্বিবচন, বহুবচন বা আলিফ বা দমা দিয়া আমাদের পরে নুনটা বিলুপ্ত হয়ে যায়। হুম। আউয়ালা কাফিরিন, কাফিরিন শব্দটা কিন্তু ইসমে ফাইল। এটার মাদি কি? কাফারা। মুদারি ইয়াকফুরু। আর আমর হচ্ছে উকফুর। এরপর হলো তাস্তারু, এটা কয় নাম্বার ফর্ম? 10 এটা নম্বর। 8 নাম্বার ফর্ম। কয় নাম্বার? 8 নম্বর ফর্ম। ইস্তারা, ইয়াস্তারি, 8 হবে তারপরে ওস্তাদ। কি? হ্যাঁ, 8 8 8। তো এখানে আপনার ইস্তারি আর লা তাস্তারি, লা তাস্তারি থেকে বহু বচন হয় লা 8 নম্বর তাস্তারু। ফর্ম, 1 নম্বর ঠিক আছে। লা তাস্তারু এটা কি? বহু বচন, সেকেন্ড পারসন বহু বচন। লা তাস্তারু, তোমরা কি করো না? মূলত শাব্দিক অর্থ হলো ইস্তারাই করে ক্রয় করা, কিন্তু এখানে অর্থ হবে বিক্রি করা। আর বা ইয়াবিউ মানে কি? বিক্রয় করা। বিআয়াতি, আয়াতুনের বহুবচন কি? আয়াতুন। তামানাও কলিলান ওয়া ইয়া ফাত্তাকুন। ফাত্তাকুন কয় নাম্বার ফর্ম? এটা হলো 8 এখানে এটা 8 নাম্বার ফর্ম। 8 নাম্বার হবে। কারণ এখানে রুট লেটার হচ্ছে ওয়াও, কফ, ইয়া। কিন্তু এখানে তা ডাবল হয়েছে কেন? নিয়ম হলো ইউ তাকওয়া। 8 নাম্বার ফর্মে তা এর আগে যদি ওয়াও আসে সেটা কি হয়ে যায়? তা হয়ে যায়। মনে রাখবেন, রুট লেটার অ এর পরে যদি অতিরিক্ত তা আসে তাহলে প্রথম ওয়াওটা তা হয়ে যায়। আর পাশাপাশি 2 তা থাকলে একটার সাথে আরেকটা ইদগাম হয়ে যায়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর আমরা চলে যাব পরবর্তীতে। ولا تلبسوا الحق بالباطل وتكتموا الحق وأنتم تعلمون। ولا تلبسوا, লাবিসা ইয়ালবাসু মানে কি করা?
লাবিসা ইয়ালবাসু অর্থ কি? লা- পরিধান করা, পরিধান করা ওস্তাদ, তো এখানে কি হবে? এটা তো লাবাসা। মিশ্রণ করা সত্য মিথ্যার সাথে মিশ্রণ করা ওস্তাদ জি। হ্যাঁ, এটা লাবাসা লাবাসা হবে না ইয়ালবিসু, উস্তাদ জি? শোনেন, লাবাসা ইয়ালবিসু যখন হবে তখন হবে মিশ্রণ করা, এটা আসলে সেই থেকে আসছে। আর যখন লাবিসা ইয়ালবাসু হবে তখন হবে পরিধান করা, মনে থাকবে। এটা কিন্তু দেখেন দত প্যাটার্ন, কারণ কি এখানে আইন কালেমা কোনটা? বা। দত প্যাটার্নে আইন কালেমায় কি থাকে? জের থাকে। আমার কথা কি বুঝতেছেন? একটা হলো লাবিসা, 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 এটার অর্থ হলো কি? পরিধান করা। এটার মুদারি কি? তাহলে এখানে কি হবে? এখানে লাবিসা ইয়ালবাসু হলে অর্থ কি হবে? পরিধান করা। লাবিসা ইয়ালবাসু অর্থ কি? পরিধান করা, পরিধান করা। পরিধান করা। আর লাবাসা ইয়ালবিসু, লাবাসা ইয়ালবিসু, এটার অর্থ কি হবে? মিশ্রণ করা। মিশ্রণ করা। মিশ্রণ করা। এই তো মাশাআল্লাহ, এটা মনে রাখতে হবে। তাহলে লাবাসা ইয়ালবিসু এটা হবে কিন্তু দত প্যাটার্ন, এখানে কিন্তু দত প্যাটার্ন আছে কিন্তু এখানে। তাহলে এটা অর্থ হলো কি? মিশ্রণ করা। আর যদি তাল বাসু হতো তাহলে অর্থ কি হতো? হুম, তাল বাসু হলে কি অর্থ হতো? পরিধান করা। পরিধান করা। তাল বাসু হলে অর্থ হতো পরিধান করা। তাহলে ওয়ালা তালবিসুল, ওয়ালা তালবিসুল হাক্ক বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্ক ওয়া আনতুম তা'লামুন। তাহলে কি অর্থ হলো? ওয়ালা তালবিসুল হাক্ক, তোমরা মিশ্রণ করো না হক, হককে, সত্যকে, কিসের সাথে? বিল বাতিলি, মিথ্যার সাথে। তোমরা সত্যকে মিথ্যার সাথে কি করো না? মিশ্রণ করো না। ওয়া তাকতুমুল হাক্ক, এবং তোমরা কি করো না? গোপন করো না। তাকতুম মানে কি? লুকানো। তোমরা অতাকতুমুল হাক্ক, এবং তোমরা সত্যকে গোপন লুকাবে না। ওয়া আনতুম তা'লামুন, এই অবস্থায় যে তোমরা যেটা জানো। বুঝতে পেরেছেন? অর্থাৎ তোমরা সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করবে না এবং তোমরা লুকাবে না সত্যকে, এই অবস্থায় যে সত্যটা তোমাদের জানা আছে অথচ তোমরা কি করলে? লুকালে। অর্থাৎ ওই যে আমরা একটু আগে যেটা বললাম যে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, অর্থাৎ আপনি সঠিক কথাটা ওখানে কি করলেন? সঠিক ব্যাখ্যা না দিয়ে মানুষের হাত থেকে বাঁচার জন্য, মানুষের কাছে ভালো থাকার জন্য আপনি কঠিন কথাগুলো না বলে সাইড দিয়ে কি করে গেলেন? পাশ কাটিয়ে চলে গেলেন। এরকম কিন্তু অনেক সময় আমরা করে থাকি। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে যে তোমরা হককে বাতিলের সাথে মিশ্রণ করো না এবং জেনে বুঝে হককে তোমরা গোপন করো না। তাহলে তার এখানে হবে কি? লাবিসে আলবাসু হবে না লাবাসে আলবিসু হবে? বলেন। লাবাসে আলবিসু হবে। লাবাসে আলবিসু হবে। আর তাকতুমু, কাতামা ইয়াকতুমু, কোন প্যাটার্ন? নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। কাতামা ইয়াকতুমু, এটা হলো নুন প্যাটার্ন। নুন প্যাটার্ন। তাহলে তাকতুমুটা কি হলো ওস্তাদ জি? তাকতুমু মানে গোপন তাকতুমুটা কি করা। বহুবচন? না, না, বহুবচন। এটা কি এখানে আসলে বহুবচনে একটা আসলে লা, না? আপা এখানে এই লাটা গোপন আছে, এই ওয়াও আছে না, হ্যাঁ। এই ওয়াওটার ও আচ্ছা, পরে আচ্ছা। একটা লা আছে গোপন। বুঝতে পেরেছেন? ও, এই জন্য অর্থাৎ শেষে নুন তোমরা, হয় নাই? হ্যাঁ হ্যাঁ হয়নি, এই জন্য তোমরা কি করো? এটাও নাহি, এটা তো নাহি, এটা তো আর মুদারি না। মুদারি হলে তো এখানে একটা নুন আসতো।
হুম, হুম। বুঝতে পেরেছেন? এটা যদি মুদারি হতো তাহলে কি হতো, তাকতুমুন আল হাক্কা হতো। জি জি ওস্তাদ, এই জন্য বলছি উস্তাদ জি, তাকতুমু থেমে গেছে তো। পূর্বের লাটা কি কমন হয়েছে নাকি এই দুইটার এখানে উপর? কমন হয়েছে, আতফ হয়েছে, আতফ। জি জি উস্তাদ জি। ও আতফ হয়েছে। এখানে এই ওয়াওটা হচ্ছে হরফে আতফ। যেমন আমরা অনেক সময় বলি না যে তোমরা স্কুলে যাবে না, হ্যাঁ, তারপরে কি করো, ভাত মানে ভাত খাবে না, কিন্তু আমরা বাংলাতে সব জায়গায় না 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 বলি। এবং ক্লাসে পড়া দেয়া, তারপরে এই করা, এইগুলো করা যাবে না, এই যে আমরা এভাবে বলি না, ওরকম আর হুম কি। হুম যে তোমরা কি করবে না, সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করবে না, আর জেনে শুনে সত্যকে গোপনও করবে না। করবি না। মানে দুইটা নিষেধাজ্ঞা। এই দুইটা নিষেধাজ্ঞাতেই এখানে একটা কি লাই নাহি আছে, এই লাটা এখানে দেখা যাচ্ছে না। লাই নাই। জি ওস্তাদ জি, বুঝতে পারলাম। আচ্ছা, তারপরে হলো ওয়ান্তুম তা'লামুন, অথচ তোমরা কি জানো, তোমরা জানো। আচ্ছা, তারপরে দেখেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিও না, আর কি করবে না, তোমরা সত্যকে গোপন করবে না। তোমার সত্য জানার পরেও তোমরা কি করবে না, গোপন করবে না, বরং তোমরা কি করবে, وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। وأقيموا الصلاة، أقيموا، أقام يقيموا কয় নাম্বার ফন? 4 নাম্বার। 4 কয় নম্বর নাকি নাম্বার? ওস্তাদ জি? 4 4 নম্বর, 4 4 নম্বর। নাম্বার। আসল মূলত ছিল এটা আকওয়ামা, জি, আকওয়ামা। আকওয়ামা ছিল। আচ্ছা, জি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, এবং তোমরা কি করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সঙ্গে তোমরা রুকু করো। তাহলে আকামু, এটা আমর হচ্ছে আকিম, আকিম, আকিমা, আকিমু, ওয়া আতুস, ওয়া আতুস, আতা ইউতি, এটাও 4 নাম্বার, এটাও কি 4 নাম্বার। 4 নম্বর। তাহলে এটা হচ্ছে আতা ইউতি, আমর হলো আতি। বুঝতে পেরেছেন? আমর কি আতি, আসলে আতি। মূলত ছিল আতি, মূলত কি ছিল আতি। এখানে আতি না বলে ওখানে ওই যে একটু আগে যেটা বললাম, যে ওখানে একটা হামজাকে বিলুপ্ত করে পূর্বের হামজাতে খাড়া জবর দেয়া হয়েছে, আলিফ সগীরা দেয়া হয়েছে। তাহলে ও আতু বহুবচন, আর জাকাতা মানে জাকাত, ওয়ারকাউ, এবং তোমরা কি করো, রুকু করো। রকাআ ইয়ারকাউ, কয় নাম্বার ফার্ম? 1 এক নম্বর। নম্বর, 1 নাম্বার ফার্ম। 1 নম্বর ফর্ম। 1 নাম্বার ফার্ম, কিন্তু এটা হলো ফা প্যাটার্ন। আমরে এটা কি ফা প্যাটার্ন, হ্যাঁ, অর্থাৎ মূলত এটা ছিল ইরকা, ইরকা, ইরকাউ, কিন্তু যে পূর্বে যেহেতু ওয়াও আসছে, এবং এই হামজাটা হচ্ছে হামজাতুল ওয়াসল, হামজাতুল ওয়াসলটা কি করতে হয়, পড়ার বিলুপ্ত সময় হয়ে পড়ে যাবে, মিলিয়ে যাবে। পড়ার সময় পড়া হয় না। তাহলে ওয়ারকাউ, রাকাআ ইয়ারকাউ, ইরকা, রাকিউন, পরের শব্দটা কিন্তু ইসমে ফাইল, রাকিউন ছিল, সেখান থেকে মা মুদাফ, এই জন্য রাকিঈন হয়েছে, এটা মাজরুর অবস্থায় আছে। এটা কেন, মাটা মুদাফ আর এটা হলো মুদাফ ইলাইহি, তো মুদাফ ইলাইহিটা সবসময় কি হয়, মাজরুর হয়, মাজরুর হয়। জের বিশিষ্ট হয়। আর এরাবিল, এটা হবে এরাবিল হুরুফ, এরাবিল হারাকা না। এখানে এরাবিল হুরুফ কি দিয়ে
মাজরুর করা হয়েছে ইয়ামা। ইয়ার মধ্যে ইয়ামা নুনের জবর দিয়ে এটাকে মাজরুর করা হয়েছে। তাহলে এখন অর্থ কি হবে, যে তোমরা সালাত আদায় করো, হলে সালাত প্রতিষ্ঠা করো, আদায় না, সালাত প্রতিষ্ঠা করো, অর্থাৎ নিজে সালাত আদায় করা, নিজের সন্তান, পরিবারের সদস্য, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবাইকে সালাতের কথা বলা। আর কি, ওয়াতু যাকাতা, এবং যারা জাকাত পাওয়ার অধিকারী তাদেরকে জাকাত প্রদান করা। ওয়ারকাউ, আর রুকু করো তোমরা রুকুকারীদের সঙ্গে, তার মানে জামাতের সহিত তোমরা সালাত আদায় করো। বুঝতে পেরেছেন? এবং এখানে সবগুলোই কিন্তু আমর, নির্দেশক ক্রিয়া। এই আমরটা কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। কাদেরকে নির্দেশ দিচ্ছেন? আমাদের সবাইকে। প্রথম নির্দেশনা হলো সালাত প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। দ্বিতীয় নির্দেশনা হলো জাকাত প্রদান করতে বলা হয়েছে। তৃতীয় হলো রুকুকারীদের সঙ্গে রুকু করতে বলা হয়েছে। সবগুলোই কিন্তু নির্দেশ। এখানে কোনো কি নাই, মানে দুর্বলতার কোনো সুযোগ নাই। বুঝতে পেরেছেন? শুধু সালাত আদায় করতে বলা হয়নি, সালাতকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে, জাকাত প্রদান করতে বলা হয়েছে উপযুক্ত জায়গাতে। বুঝতে পেরেছেন? যারা জাকাত দেন তারা উপযুক্ত জায়গাতে জাকাত দিবেন, আমাদের প্রতিষ্ঠানেও দিতে পারবেন ইনশাআল্লাহ। ওয়ারকাউ, আর যারা পুরুষ মানুষ তারা কি করবে? জামাতের সাথে সালাত আদায় করবে। এই পর্যন্ত থাক আজকে। এরপর আগামীকাল ইনশাআল্লাহ আমরা পরবর্তী আয়াত পড়ব। এরপরে হিফজ ক্লাস আছে মনে হয় আমাদের, এখানে আছে